বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলায় প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন জান্নাত নামের এক তরুণী। ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছে বলো? অবশ্যই আল্লাহর রহমতে সব ভালো আছে। আজকের ঘটনা হচ্ছে বাংলাদেশে একজন তরুণীর গল্প, যেটা হচ্ছে এখন রিসেন্টলি ঘটেছে। জিনিসটা 17 তারিখে বা 17 এপ্রিল যেটাকে বলে। কি হয়েছে, একটা মেয়ে একটা ছেলে কি করেছিল, একটা কলেজে পরীক্ষা দিতে গেছিল। পরীক্ষাতে যাওয়ার পরে তাদের ওই পরীক্ষা হলটার মধ্যে তাদের আলোচনা হয় বা তাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয়। এখানে হওয়ার পর তাদের মধ্যে নাম্বার লিয়ালি আদান প্রদান হয় বা হোয়াটসঅ্যাপ নাম্বার এসে করে নিয়ে পরে তাদের মধ্যে বেশ কয়েক বছর ধরে তাদের একটা রিলেশন তৈরি হয়, যাকে বলে ভালোবাসা। তো এই এক দুই করতে করতে ওদের মধ্যে অনেক হয়তো ভালোবাসা সৃষ্টি হওয়ার পরে ছেলেটা যেহেতু বিয়ে যখন করতেই চাইছে না, তখন হয়তো তার অন্য একটা মতলব ছিল। তো মেয়েটা কি করেছে, বাড়িতে না জানিয়ে ছেলেটাতে বাড়ি চলে এসছে। ছেলেটা দেখেছে যে ও চলে এসছে, তো কি করেছে, জানলা দিয়ে পেছন দিকে দরজা ছিল, সে দরজা দিয়ে বাইরে পালিয়ে গেছে। এরপরে মেয়েটা ওদের যে থানা আছে, থানাতে বা যাই হোক ওদের পরিবারের ছেলেটার পরিবারের লোক তার মেয়েটার নামে মামলা করার পরে তার পুলিশে বলেছে যে এই জিনিসটা করা যাবে না, তাই বলেছে। তো দেখুন, ভালো যখন বিয়ে যখন করতে পারবে না, তখন তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে রাখাটা হয়তো ঠিকঠাক হয়নি। তো মেয়েটা কি বলছে পুরো ভিডিও দেখুন। বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলায় প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন জান্নাত নামের এক তরুণী। ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব। আমার মরার পর লাশ তারা হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি দিয়ে রাখা। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে প্রেমিক মোজাম্মেল হাওলাদার। আমি ওরে দুইবার ফোন দেওয়ার পরে রিসিভ করে না, ফোন কেটে দিচ্ছে। পরে আমি আবার বললাম বাবা আপনার সাথে কথা বলবো, ফোনটা রিসিভ করেন। পরে যেই আমি ওনাদেরকে বললাম, তার কিছুক্ষণ পরে দেখি সে অনলাইন নাম্বার চেঞ্জ করে নতুন হচ্ছে অনলাইন মানে হোয়াটসঅ্যাপ ওপেন করছে, যেখানে আমি না পেতে পারি। ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে তার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্লক করে দেয়। কোনোভাবে যোগাযোগ করতে না পেরে তরুণী গত 17 এপ্রিল প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন। সে যদি বলে যে হ্যাঁ তুমি আগামীকালকের মধ্যে হাজির হবে, আমি তাদেরকে এইভাবে বলছি শুক্র শনি 2 দিন ওর বন্ধ আছে, আপনারা ওকে আসার ব্যবস্থা করেন। আমি এমনও কোনো ঝামেলাও করি নাই, সিনক্রেটও করি নাই, থানা পুলিশ আমি আগে করতে দিই। আপনারাই থানা পুলিশ করছেন, আমাকে হেনস্থা করছেন, আমাকে পুরো একটা রাত থানাতে রাখছেন। প্রেমের কারণে প্রেমিকা জান্নাতকে পড়তে হয়েছে হুমকির মুখে। পুলিশ এভাবে বলছে আপনি কিছুই করতে পারবেন না, হচ্ছে আমার নামে হচ্ছে মামলা করবে, আমার নামে ভয় দেখাবে, ওকে ডিস্টার্ব করতে পারবো না। তারপর থেকে আমি ওর সাথে যোগাযোগও করি যে ঠিক আছে, সে আমাকে নিষেধ করছে, থানা থেকে যেহেতু অফিসার নিষেধ করছে ওর সাথে যোগাযোগ করতে না, ঠিক আছে করলাম না। আমি তার ওর অভিভাবকের কাছে চলে আসি, ওনারাই ওর সাথে যোগাযোগ করে ওর সাথে এই বিষয়টা সমাধান করে। চাকরির এক পরীক্ষার হলে এই তরুণীর সঙ্গে পরিচয় হয় মিজানের। পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। না ভাই, এটা আবেগ না, এখানে আমার জীবন মরণের সমস্যা। মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ এর থেকে অনেক কিছু করে। আমি এখান থেকে কোথায় যাবো, আমি বাসা থেকে বলে আসি না, আমার যেহেতু বাসায় বিষয়টা জানেন না, আমাকে তো বাসায় উঠতে দিবে না। আমার এখান থেকে যদি আমি কোথায় যাব, চলে কর্মস্থলে যে গিয়ে তো যোগাযোগ করছি, সেখানে তো তারা সে আমার সাথে হচ্ছে এখানে প্রতারণা করছেন বা মিথ্যা কথা বলে ওখান থেকে সরাই দিচ্ছেন। অভিযোগ ওঠে দীর্ঘদিন যাবৎ প্রেম ও পরে প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে মিজান। তবে মিজানের মুখে শোনা যায় অন্য কথা। ওর সাথে এমন কিছু হয় না যেটার জন্য আমি ওর বিয়ে করতে হবে। কেন? আমি বিয়ে করলে তো আমি আগেই করে নিতাম। এরকম কোনো কথাবার্তা থাকলে আমি তো কোনো এরকম বিয়ে কোনো প্রলোভনও দেখাই নাই, আরও না। এমন স্বাভাবিকভাবে ও একটা ছেলে, একটা মিশ্র ছেলে মেয়ে হয়তো বা বন্ধু বান্ধবের পরিচিত হয়ে আছে, জাস্ট এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার এই ছাড়া আদার্স কোনো কিছুই ওর কাছে নাই, আর আমি ওরকম কিছু করিও না ভাইয়া। প্রেমিক মিজানুর রহমান তৈয়ব চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে। আমি কিছু যাবো নাই না, তুমি তো আমার বনি থাকতাম।